ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকে ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো প্রবাসে যাওয়ার আগে মেন্টাল স্ক্রিনিং কেন দরকার, কিভাবে করবেন, বিস্তারিত নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আমি একজন মানসিক স্বাস্থ্যসেবক এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রফেশনাল পেশাজীবী। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলবো, সাথে সাথে আপনার এই যে মেন্টাল স্ক্রিনিং কেন দরকার সে বিষয় নিয়ে কথা বলবো। আসলে আসলে যেটি হয় যে আমাদের ফিজিক্যাল স্ক্রিনিং বা ফিজিক্যালি আমরা কতটুকু সুস্থ বা কতটুকু ভালো আছি সেটি কিন্তু আমরা সবসময় মানে দেখে নেই বিদেশে যাওয়ার আগে। ঠিক একই জিনিসটা স্ক্রিনিং মানে আপনার মনের যে অবস্থানটা সেটা কীরকম সেটি করা খুবই জরুরি। সো এটা দ্বারা কী বেনিফিটেড হতে পারেন, আপনারা কি কখনো খেয়াল করেছেন আপনারা নতুন একটা পরিবেশে যাচ্ছেন, সেই পরিবেশে নিজেকে কীভাবে খাপ খাওয়াবেন বা আপনার ক্যাপাবিলিটি বা সক্ষমতা কতটুকু আছে সেটি কিন্তু আপনারা আগে থাকতেই জানতে পারেন। তাহলে মেন্টাল স্ক্রিনিংটা কি? মেন্টাল স্ক্রিনটা ওই যে বললাম যে আপনি আপনি বাইরে যাওয়ার আগে ফিজিক্যাল একটা টেস্ট দেন যে আপনি শারীরিকভাবে কী রকম আছেন। অবশ্যই আপনি শারীরিকভাবে খারাপ থাকলে আপনাকে কিন্তু বাইরের দেশে নিবে না। যেমন অনেক ক্ষেত্রে হয় না যে বিভিন্ন রকমের ক্রনিক ইলনেস থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি আপনারা বাইরে তারা অ্যালাউ করে না। সো সেই ক্ষেত্রে যদি আপনি মানসিক যে স্ক্রিনিংটা করতে পারেন আপনি কিন্তু নিজেও ভালো থাকতে পারবেন। হয়তোবা অনেকে এটাকে খুব বেশি যত্ন করে না, খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু আপনি নিজ থেকে এটা করতে পারেন। এটা সহজ প্রক্রিয়া এবং এর মাধ্যমে দেখবেন যে আপনি ওই দেশে যাওয়ার পর আপনি খুব ভালোভাবে সব কিছু করতে পারবেন। এখন আসেন যে এটা কেনই বা জরুরি। খুবই ইম্পর্টেন্টলি যে বিষয়টি বলি যে আপনি একটা নতুন পরিবেশে যাচ্ছেন, সেই নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো বা মানুষের সাথে মেশা এবং এই যে নতুন একটা পরিবর্তন, সেই নতুন পরিবর্তনের বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে তারা, বা অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন সংস্কৃতির সাথে নতুন পরিবেশের সাথে আপনি নিজেকে খাপ খাওয়াতে হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই যে মেন্টাল স্ক্রিনটা দরকার হয়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানসিক চাপ মোকাবেলা করার জন্য, কারণ বাইরে যারা যায় অনেক ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন রকমের মানসিক চাপের ভিতরে থাকতে হয়। এখন আপনি যদি এই যে মেন্টাল স্ক্রিনিংটা করেন তাহলে দেখবেন যে ওখানে গিয়ে যদি আপনার চাপ বোধ বা উদ্বিগ্নতা হয় সেক্ষেত্রে সেটি কিন্তু মোকাবেলা করতে পারবেন, কারণ আপনি আগেই স্ক্রিনিং করে বুঝতে পেরেছেন যে আপনার ভিতরে হয়তো বা একটু স্ট্রেস বেশি কাজ করে, অ্যাংজাইটি বেশি কাজ করে। এরপর যেটি আসে যে পেশাদার জীবন সামলানো, আপনার ওখানে গিয়ে নতুন একটা প্রফেশনে আপনি একত্রিত হবেন বা আপনার পেশার থাকবে, সেখানে আপনার অনেক কাজ থাকবে, সেই কাজগুলো রেসপন্সিবিলিটি নিয়ে আপনার করতে হবে। সুতরাং আপনি যদি মেন্টাল স্ক্রিনিংটা করান তাহলে কি হবে যে আপনি হচ্ছে যে ওখানে গিয়ে আপনার প্রফেশনাল কাজগুলো ঠিকমতো করতে পারবেন। এরপর যেটা হয় যে পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দেখেন অনেক ক্ষেত্রে হয় যারা বাইরে যায় তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের অভিমান কাজ করে পরিবারের প্রতি বা বিভিন্ন রকম খারাপ লাগা কাজ করে। সেক্ষেত্রে যদি মেন্টাল স্ক্রিনিংটা করা হয় তাহলে এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। এছাড়া যেটা হয় যে বিপর্যয় মোকাবেলা করা, অনেকে যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে হয়তোবা কোনো কলিগ হলো কোনো একটা প্রবলেমে পড়েছে বা হয়তোবা অনেক ক্ষেত্রে সে তার মৃত্যু হয়েছে বা অনেকে সুইসাইড করেছে, তখন কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমি বলবো মেন্টাল স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসেন যে মেন্টাল স্ক্রিনিংটা কীভাবে করবেন। এখন এই ক্ষেত্রে যেটা আমরা বলি যে প্রফেশনাল কাউন্সেলিং, অর্থাৎ যারা প্রফেশনাল কাউন্সেলিং করিয়ে থাকেন আমার মতো, যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন তাদের কাছে আপনি যেতে পারেন। তারা আপনার কথাগুলো শুনবে এবং হয়তোবা গাইড করার যে ব্যাপারগুলো, গাইডেন্স দেওয়া সেটি করবে এবং মানসিক স্বাস্থ্যের জন্য আপনার অবস্থানটা কোন জায়গাতে সেটিও কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে। সবচেয়ে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের রেটিং স্কেল ব্যবহার করে এবং রেটিং স্কেলে দেখা যায় যে হয়তো আপনার ভিতরে ডিপ্রেশন আছে কিনা বা অ্যাংজাইটি আছে কিনা সেটি হলো যে তারা আইডেন্টিফাই করার জন্য ওই যে রেটিং স্কেলে বিভিন্ন রকমের আইটেম থাকে, অর্থাৎ আপনাকে প্রশ্ন করবে যে আপনার কি প্রায় বুক ব্যথা হয়, অথবা আপনার কি অনেক সময় একটু উদ্বিগ্ন বোধ হয়, আপনার অনেক বেশি মানসিক চাপ হয় কিনা, এরকম অনেকগুলো আইটেম থাকে যার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে কারো ভিতরে এই যে মানসিক সমস্যা বা মনের যে রোগ সেটি আছে কিনা। সেটি কিন্তু আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলেই করতে পারেন। তারপর অনেক জায়গাতে আমি দেখেছি যে সেলফ হেল্প টেকনিক, অর্থাৎ বিভিন্ন রকমের টেকনিক রয়েছে যেটা হলো আপনি নিজে নিজে চেক করতে পারেন। যেমন বিভিন্ন রকমের স্ক্রিনিং টুলস রয়েছে, হয়তো বা বিভিন্ন রকমের অ্যাপস থাকতে পারে, আপনার গুগলে যদি সার্চ দেন তাহলে পাবেন। তবে আমার কাছে মনে হয় এর থেকে যদি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন সে আপনাকে খুব ভালো হেল্প করতে পারে এই জায়গাটাতে। তারপর রেগুলার হেলথ চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন
সাইকোলজিক্যাল হেলথটাকে অনেকে ইগনোর করে। আমরা বলি যে আমাদের মন বা আমার শরীরের ভিতরে যে অর্গানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা বা অর্গানটাকেই আমরা কিন্তু উপেক্ষিত করি, যেটা হলো আমার মনকে। কারণ অনেকে মনকে বেশি গুরুত্ব দেয় না। শরীরে বা হাতে একটু ব্যথা হয়েছে, তখন এটার একটা ট্রিটমেন্ট নেয়, কিন্তু মনের যে ব্যথা হতে পারে বা মনের সমস্যা হতে পারে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই তারা নেওয়া হয় না বা তাদের ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাটাতে আমি বলবো যে রেগুলার একজন হেলথ চেক আপ আপনি করতে পারেন। কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলে সে আপনাকে ওই জায়গাটাতে হয়তো হেল্প করবে। এখন আরও কিছু সুবিধা আছে আপনি যদি মেন্টাল হেলথ স্ক্রিনিং করেন। সেটা হলো, প্রথম যে জিনিসটা, আপনার মানসিক অবস্থানটা জানতে পারবেন যে আপনার মনের অবস্থা এখন কোথায় আছেন, আপনি কি মনের রোগে ভুগছেন কিনা বা খুব শীঘ্রই ভুগতে যাচ্ছে কিনা। তারপর হলো আগাম প্রস্তুতি নিতে পারেন, অর্থাৎ আপনার হয়তো বা কিছু ক্রাইসিস যদি আসে বা কখনো আসতে চায়, তখন আপনি আসলে কীভাবে সেটাকে ডিল করবেন সেটা সাহায্য করবে। এবং প্রবাসে যারা থাকতে চান বা আছেন, তাদের যেটা বলি যে পেশাদার পরামর্শ নিতে তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, অর্থাৎ তাদের মনের সমস্যা যখন হয়, তখন ওই দেশের চিকিৎসাটি খুব ভালোভাবে নিতে পারে না, কারণ চিকিৎসা নিলেও দেখা যায় বিভিন্ন রকমের কালচারাল ফ্যাক্টর থাকে। সুতরাং ওই জায়গাটাতে আপনারা যদি একটু মেন্টাল স্ক্রিনটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগামী হয়তো 2 বছর বা 5 বছরের ভিতরে আপনার মনের অবস্থাটা কীরকম থাকবে। এছাড়াও যে আপনি যার কাছ থেকে স্ক্রিনিংটা করাবেন, সে কিন্তু আপনাকে আপনার তার আন্ডারে থাকলেন, হয়তো বিভিন্ন সময় যদি কাউন্সিলিং দরকার হয়, সেটাও কিন্তু সে করতে পারে। এবং আমি বলবো যে সর্বশেষে যে জিনিসটি, সেটা হলো সুস্থ জীবনযাপন করা। অর্থাৎ আপনি বাহিরে যখন যাবেন, তখন বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হলেও কিন্তু আপনার নিজস্ব যে সক্রিয়তা বজায় রাখা খুবই দরকার। এবং সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিংটা করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওখানে গিয়েও আপনি অনেক রকমের নেগেটিভ যে স্টিমুলাস বা নেগেটিভ যে বিষয়গুলো আপনাকে আঘাত করে বা প্রবলেম তৈরি করে, সেগুলো কিন্তু করতে পারবে না। সুতরাং এটি আপনি খেয়াল রাখলে আশা করব আপনি বাইরে গিয়েও নিজের জন্য যেমন প্রোডাক্টিভ হতে পারবেন, আপনার ফ্যামিলির জন্য প্রোডাক্টিভ হতে পারবেন, আপনার দেশের জন্য প্রোডাক্টিভ হতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা থাকবে, যারা হলো বাইরে যাবেন তাদের জন্য, আর যারা আছেন তাদের জন্য তো অবশ্যই আমার সালাম এবং দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।